নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। আমি সার্ভেয়ার অষ্টপাল, অংশিকাপাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনার সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে আনা। আনার পরিচয় মানে আনা যেমন আগে বলতো না যে ১ আনা, ২ আনা, ৩ আনা, ৪ আনা এরকম বলতো না? সেই আনার পরিচয় মানে আনা কেমন দেখতে, মানে লিখিত অবস্থায় আনা কেমন দেখতে। মানে আগেকার যে দলিলগুলো তৈরি হতো সেই দলিলে আনা, গন্ডা, কড়া এগুলো থাকতো। তো সেই আনার কথা আমি বলছি, সেই আনাগুলো কেমন দেখতে, সাংকেতিক চিহ্ন কেমন হয়। যেমন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। ১ আনা। ১ আনা কেমন দেখতে হতো? ১ আনা হচ্ছে ১ আনার চিহ্ন হচ্ছে এই, এটা হচ্ছে ১ আনা। ঠিক আছে? এবার ২ আনা। ২ আনা কেমনভাবে লিখবেন? এই ২ এর মতো দিয়ে এই টেনে দেবেন, এই ২ আনা। এবারে ৩ আনা কেমন দেবেন? ৩ আনাটা ভালো করে লক্ষ্য করবেন। ৩ আনা হচ্ছে ৩ এর মতনই দেবেন, এই টেনে দিচ্ছেন ৩ আনা। এই ৩ আনা ৩ রকমের হয়। ৩ আনার সাংকেতিক চিহ্ন ৩ রকমের হয়। এটা জায়গা বিশেষে হয়। সে যখন আপনি দলিল পড়বেন বা যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন ৩ আনা, এটা কোন চিহ্ন। ঠিক আছে? ৩ আনার কোন চিহ্ন এটা। ঠিক আছে? ৩ আনা ৩ রকমের হয়। এটা হবে আবার এটা হবে, এটা ৩ আনা। আর একটা হচ্ছে এটা ৩ আনা। ঠিক আছে? এটা বেঁকবে না, সোজাই হবে ৩ আনা ৯-এর মতন। তাহলে ৩ আনা হচ্ছে এই ৩ রকমের ৩ আনা হয়। এটা, এটা অথবা এটা। ঠিক আছে? এবার ৪ আনা। ৪ আনাটা একদম সোজা দাগ টানবেন। এবারে দেখুন একটা মজার বিষয় হচ্ছে, যদি আপনি এই ১ আনা, ২ আনা, ৩ আনা এবং ৪ আনা এই ৪টে যদি আপনি মুখস্থ করে ফেলেন বা জেনে যান, তাহলে আপনার পরবর্তী ৫ থেকে ১৬ আনা পর্যন্ত লিখতে আপনার কোনো সমস্যা হবে না। কারণ এগুলোই আপনার মিলিয়ে করা। মেন হচ্ছে এই ৪টে, ১ আনা, ২ আনা, ৩ আনা, ৪ আনা। এগুলো বুঝিয়ে পরবর্তী ৫ আনা থেকে ১৬ আনা পর্যন্ত আপনি লিখতে পারবেন খুব সহজে। দেখুন কীভাবে। এবার এখানে ৫ আনা। ৫ আনা মানে কি? ৫ আনা মানে হচ্ছে ৪ আনা আর ১ আনা। তাই তো? তাহলে ৪ আনা, এই ৪ আনা আর ১ আনা যদি এক জায়গায় করা হয় তাহলে ৫ আনা হচ্ছে। তাহলে প্রথমে আপনি ৪ আনা লিখুন এখানে। এই ৪ আনা লিখে দিন। তারপরে এই ১ আনা এর চিহ্নটা এখানে করে দিন। এই হচ্ছে ৫ আনা। বুঝতে পেরেছেন? দেখুন এটা ৪ আনা, এটা ১ আনা, এটা ৫ আনা। এবারে দেখুন ৬ আনা। ৬ আনা মানে কি? ৬ আনা হচ্ছে ৪ আনা আর এই ২ আনা হলে ৬ আনা হবে। তাহলে এখানে প্রথমে ৪ আনা করুন, তারপরে ২ আনাটা এখানে দিয়ে দিন। হলো? তাহলে ৬ আনা হয়ে গেল। এবারে ৭ আনা। ৭ আনা মানে কি? সেই ৪ আনা বসালাম, এবার এখানে ৩ আনা বসাবে। এবার ৩ আনা এখানে যখন বসাবে তখন জায়গা বিশেষে আপনি বসাবেন। যেমন এখানে আমি বসাচ্ছি এইটা, এটা বসিয়ে দিলাম। তাহলে ৭ আনা হয়ে গেল। ৪ আনা আর ৩ আনা ৭ আনা। এখানে হচ্ছে ৮ আনা। ৮ আনা কি? তাহলে ৪ আনা, ৪ ৪ ৮, তাহলে দুটো দাগ টেনে দিলাম। এই হচ্ছে ৮ আনা। হলো? এবারে দেখুন ৯ আনা। ৯ আনা করতে গেলে কী হবে? খুবই মজার জিনিস এটা। ৯ আনা করতে গেলে এই যে ৮ আনা হলো, ৪ আনা ৪ আনা ৮ আনা হলো, এই ৮ আনা প্রথমে এখানে বসিয়ে দিলাম। আর কত আছে? ১। এই ১ আনা এখানে বসিয়ে দিলাম। ৯ আনা হলো। হলো? এবার ১০ আনা। ১০ আনা একইভাবে ৮ আনা বসিয়ে দিলাম, এখানে ২ আনা টেনে দিলাম, তাহলে ১০ আনা। এবারে ১১ আনা। ১১ আনা কী করে হবে? ১১ আনাও সেম একই পদ্ধতিতে হবে। এই ৮ আনা, ৮ আর ৩ ১১, ১১ বসিয়ে দিলাম। কীরকম হবে? এই ১১ আনা। ১২ আনা। ১২ আনা। এবার দেখুন ১২ আনাটা খেলা। এখানে কি বলেছে? ৪ আনা ৪ আনা ৮ আনা। এই ৮ আনা বসালাম, তাহলে আর ৪ আনা বসালে তো এখানে হবে, কিন্তু এখানে বসবে না, এটা এই মাঝখানে বসবে। এই যে ৪ আনাটা এই মাঝখানে বসবে, হয়ে ১২ আনা হবে।
কেমনভাবে বসবে? ঠিক এই হচ্ছে 12 আনা। ঠিক আছে, 12 আনাটা আপনি ঠিক এইভাবে লিখবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। এগুলো তো হলো, এগুলো আপনি একইভাবে করে যাচ্ছেন, কিন্তু এই যে 12 আনাটা আপনাকে এই পাশাপাশি 3টে 4 আনা কিন্তু বসাতে পারবেন না। ঠিক আছে, এটা আপনি এই 4 আনাটা মাঝখানে টেনে দিচ্ছেন, দিয়ে দুটো এক করে দিচ্ছেন। ঠিক আছে, এটা উল্টো এন মতো হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা 12 আনা। এবারে দেখুন 13 আনা। 13 আনা কীভাবে করবেন? 13 আনা এই 12 আনাটা এখানে বসাবেন, 12 আনা বসালেন, আর কত থাকছে? 1 আনা। 1 আনাটা আপনি এই বসিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 13 আনা হয়ে যাচ্ছে। 14 আনা এই বসালেন, এই 8 আনা, এই 12 আনা হলো, 12 আর 2 14, এই হয়ে গেল 14 আনা। 15 আনা ওরকমই, এই দিয়ে এই 15 আনা। এবারে দেখুন 16 আনাটা কীভাবে হচ্ছে। 16 আনাটা মানে কি? 16 আনা মানে কি? 16 আনার কোনো চিহ্ন হবে না। 16 আনা মানে 1 টাকা। 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 1 টাকা ভাঙলে 16 আনা হয়। 16 আনা মানে 1 টাকা। সেই 1 টাকাটা আপনি এখানে বসিয়ে দেবেন, এই 1 টাকা দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন। এটা 16 আনা। ঠিক আছে, 16 আনা। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে মনে রাখতে হবে কোনগুলো? 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা। এই 4 আনা পর্যন্ত যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা, 9 আনা, 10 আনা, 11 আনা পর্যন্ত আপনি ইজি করে দিচ্ছেন। ঠিক আছে, এই 1 থেকে 4 আনা ভাঙিয়ে আপনি 5 থেকে 11 আনা পর্যন্ত আপনি করে দিচ্ছেন। তারপর 12 আনাটা আপনার মনে রাখতে হবে 12 আনা কেমন হয়। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। 12 আনার পর থেকে আপনি 13, 14, 15 আনা আপনি করে দিচ্ছেন 12 আনা টেনে, এবং 16 আনাটা হচ্ছে 1 আনা, এই 1 টাকা। ঠিক আছে, তাহলে আনার বিষয়ে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং আপনি যদি এইভাবে ফলো করেন, এইভাবে যদি আপনি 2-1 বার দেখেন, তাহলে আপনারও এটা পুরো মুখস্থ হয়ে যাবে। আপনার পরবর্তীকালে যদি আপনি কোনো দলিল পড়তে যান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি সহজেই সমস্ত দলিল আপনি পড়তে পারবেন। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাকে কড়া, গন্ডা, ক্রান্তি এগুলোর সম্পর্কে আমি পরিচিত করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।